চলে এসেছি আবার রোজকারের রান্না নিয়ে। আজকে যে কী রান্না করব দেখাই যাক। প্রথমে তো ছেলেকে টিফিন করে দিচ্ছি, এখানে রুটি আর আলু দিয়ে বরবটি দিয়ে ভাজা। এটাই হবে আজকে ছেলের স্কুলের টিফিন। এখানে আলু বরবটি ভাজার জন্য আলু বরবটি কুচো কুচো করে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে রুটি আর আলু বরবটি ভাজা দিয়ে দেবো। যাই হোক, ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। একবার খুন্তি দিয়ে দেখলাম যে সিদ্ধ হয়েছে কিনা। এবার সকালে যে আমি খাচ্ছি, সকালের টিফিনে খাচ্ছি হলো আজকে হলো আমাদের বেশিরভাগ সকালের ব্রেকফাস্টে ভাতই বেশি খাওয়া হয়। ভাত নিয়েছি আর একটা সবজি দিয়ে ডাল, আর ওটা হলো কয়েকটা গাঁদাল পাতা ভাজা হয়েছে, তাই দিয়ে খাওয়া হচ্ছে। সকালে এক এক দিন এক এক রকম খাওয়া হয়। বেশিরভাগ দিনই ভাতই খাই, আর অন্য দিন অন্য দিন আদার্স দিনগুলো কোনো দিন রুটি, কোনো দিন মুড়ি, এরকমই হয় সকালের টিফিনটা, কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, আজকে আমাদের বাড়িতে এনেছে হলো চিংড়ি মাছ। চিংড়ি মাছ ভাজার আগে আমি কড়াইতে তেল গরম করে নেব, তার আগে কয়েকটা গাঁদাল পাতার বড়া ভেজে নেব। এই যে গাঁদাল পাতার বড়া ভাজার জন্য গাঁদাল পাতা আর চাল একসঙ্গে বেটে নেওয়ার পর নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার একে একে তেলের ওপর, গরম তেলের ওপর ছেড়ে দেব। আর যার সুন্দর সেন্ট, আমি ভাজছি সেন্টটায় মুগ্ধ হয়ে যাচ্ছি। গাঁদাল পাতা যারা খায়, যারা রান্না করে, তারাই জানে গাঁদাল পাতার সেন্টটা কেমন। কিন্তু কাঁচা অবস্থায় সেন্ট থাকলেও ভাজা বা রান্না করার পর কিন্তু সেন্টটা উধাও হয়ে যায়, আর থাকে না। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছটা দেওয়ার পর এত ফাটছিল কি বলবো। নুন দিয়ে ভালো করে আগে নেড়ে চেড়ে নিলাম যাতে না ফাটে, তারপর দিয়ে দিলাম হলুদ। এবার পুরো ভাজা ভাজা করে নেব চিংড়ি মাছটা। একদম ভাজা ভাজা হয়ে গেলে, আজকে চিংড়ি মাছ কিন্তু আমি দু রকমভাবে রান্না করব। একটা হলো একদম কষানো মতো, মাংসের মতো একদম কষা কষা মতো, আর একটা পটল দিয়ে। এটা আমি এটা করছি হলো কষা কষা মতো। এর মধ্যে পেস্টটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার পেস্ট, আদা রসুন পেঁয়াজের পেস্ট, আর একটু সামান্য জিরে। এবার ভালো করে কষিয়ে নেব। একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর লবণ। তো আগেই ভাজার সময় একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি, আবার পরে দেব লাগলে পরে। আর এই পেস্টটা আরেকটু দিয়ে দিলাম। আর আরেকদিকে এইদিকে পটল, আলু, ঝিঙে, বেগুন, কাঁচা লঙ্কা সব তেলে জিরে ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ আর লঙ্কা গুঁড়ো। এইটা দিয়েই হবে চিংড়ি মাছের সবজি চিংড়ি। এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর একটু কষিয়ে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। এক চিংড়ি এক একজন এক এক রকম খেতে ভালোবাসে। কেউ এরকম সবজি দিয়ে খেতে ভালোবাসে, আবার কেউ মাংসের মতো কষানোর মতো ভালোবাসে, যার জন্য দু রকমই করতে হয়। এর মধ্যে এবার চিংড়ি ভাজা রাখা চিংড়িগুলো দিয়ে ঢেকে দেব। আর লাস্টে নামানোর আগে দিয়ে দেবো হলো শুকনো কড়াইতে ভেজে রাখা জিরে বাটা। আমার কিন্তু এই সবজি দিয়ে চিংড়িটা বেশি ভালো লাগে। আর আবার বাচ্চারা মাংসের মতো যেটা রান্না করছে, এই যে
এইভাবে খেতে ভালোবাসে। একটু কষানো মতো রান্না হবে অল্প জল দিয়ে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি হলো টমেটো, দিয়ে দিলাম জল। এবার ফুটিয়ে নিলে একটু সময় ধরে মানে ফোটানোর পর একটু কমিয়ে রেখে দেবো, যাতে একটু শুকনো শুকনো মতো হয়। এবার ঢেকে দেবো। ঢাকনা খুলে দেখি মানে তারপর আর দেখানো হয়নি। এই যে চিংড়িটা কষা কষা মতো হয়ে গেছে। আর দুপুরে কী কী রান্না হয়েছে আজকে আমাদের, এই যে পটল দিয়ে চিংড়ি, আর হয়েছে হলো এটা গাঁদাল পাতার বড়া একদম কালো মতো। এই তো রান্না। আর এটা চিংড়ি যারা খাবে না, যে খাবে না তার জন্য দুটো ইলিশ মাছ রান্না করছি, 2 পিস। রান্নাবান্না কমপ্লিট, দুপুরে খাওয়া দাওয়া করে এবার রাতে যে ঘুগনি হবে সেটা বানাচ্ছি, রান্না করছি। যে চিংড়ি মাছের মশলাটা ছিল ওই মশলাটা এবার কষিয়ে নেবো। আর একদিকে মটর তো সেদ্ধ করা হয়ে গেছে, এটা কষিয়ে ঢেলে নিলেই রেডি। ঢেলে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেওয়ার পর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি ঘুগনি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও মানে মধ্যে যদি আমার কোনো কথাবার্তায় ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। ভিডিওটি আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও দেখে যাবেন। আর একটা কথা, সোম থেকে রবি আমি আমার বাড়িতে কী কী রেসিপি রান্না করি তা দেখতে হলে অবশ্যই থাকতে হবে আমার চ্যানেলে। আর যারা যারা কমেন্ট করছো তাদেরও জানাচ্ছি এক্সট্রা অসংখ্য ধন্যবাদ। এবার সব ঢেলে দিলাম, ঢেলে এবার ফুটিয়ে নিলে আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি। এটা খাওয়া হবে রাত্রে রুটি দিয়ে, রুটি বা পরোটা দিয়ে। টাটা, বাই বাই। আজকের মতো এই